এইটার আলমারিটা ছিল পুরো, ওটা উইতে খেয়ে নিয়েছে। আর এইটা ছিল এইখানে, এই দেওয়ালে এদেরকে শিফট করিয়ে এখন এখানে এই আলমারিটা এনেছি। আর এই যে এই পর্দাটা আমার কুকুররা টেনে টেনে এটা পুরো ভেঙে দিয়েছে, এই আটার এই অবস্থা হয়ে আছে। আর মিমি তো এখানে ঘুমোচ্ছে। এটা আমার অন্নপ্রাশনে আজই মিমিকে দিচ্ছি, এখন এটার আওয়াজ হয়। এটার ভেতরে দেখা যায় অনেক কিছু, ঝাপসা হয়ে গেছে। এটা বাচ্চা ঘুমোবে, পাশে এটা দিয়ে ঘুম পায় না। 43 বছর আগেকার জিনিস আজ আমার মেয়ের কাছে। এখানে এই যে দেখুন আমার গানের কিছু প্রাইজ, এই যে সব আমার গানের প্রাইজ, মেডেল। আর এখানে মিমির কিছু প্রজেক্টের জিনিসও আছে, আমি বানিয়েছিলাম গানের প্রাইজ। এখন না, এখন তুমি এই যে গানের প্রাইজ, এগুলোকে এখন আমি সব মানে গোছাবো। আর এগুলো হচ্ছে মিমির স্কুলের, তখন মোবাইল ছিল না, তখন মোবাইল ছিল না, তখন না এসব জিনিসের ইউজ করা হতো। হ্যাঁ, মিমি স্কুলের জন্য এগুলো সব আমার হাতে বানানো, জন্মাষ্টমী স্পেশালের একটা বানানো, দেওয়ালে টাঙানোর জন্য। এই যে এটা ল্যাম্প, এটা মানে দিওয়ালিতে বানানো। এটা বিশ্বকর্মা পুজোর বানানো ঘুড়ি, এটা দিওয়ালি সেই প্রদীপটাই, অনেকগুলো আছে। এখানে একটা এই যে ছোট ঘুড়ি মতো আছে, এগুলো পুরো ধুলো হয়ে গেছে, এগুলোকে সব পরিষ্কার করবে। এটা একটা রাবণের একটা করা হয়েছিল মিমির স্কুল প্রজেক্ট। এটা আবার আমার একটা গানের মেডেল, এটা একটা গানের পুরস্কার। এগুলোকে এখন সব পরিষ্কার করে আবার সব গুছিয়ে রাখবো। কিন্তু কিছু এমনি পুতুল টুতুল আছে, এখানে একটা গানের পুতুল আছে। এইটা এই যে ট্রেনটা আছে, ট্রেন আর এই গাড়ির রিমোট আমার ছোটোবেলাকার আমার মামারা গিফট করেছিল। এখানে আরও দুটো মেডেল আছে। এই দেখেন, এইগুলো আমার মায়ের গানের খাতা। এই যে নতুন পল্লী সোনারপুরে আমার মার বিয়ে হয়েছে, যেখানে আমার বাবার বাড়ি ছিল। আমার কাকাদের সাথে বাড়ি নিয়ে গণ্ডগোলের পরে আমার মা সেই বাড়ি বিক্রি করে, মা বাবা বাড়ি বিক্রি করে দমদমের ফ্ল্যাট নিয়ে চলে আসে। আমার মায়ের গানের খাতা, নজরুলগীতি, শ্যামসুন্দর গিরিধারী, আমার মায়ের হ্যান্ডরাইটিং। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। এখানে প্রচুর গান, এই যে শিবস্তোত্রম, ভবানী স্তোত্রম। এটা আমার বাবার হ্যান্ডরাইটিং। আমার বাবাও মাকে হেল্প করতো। এই দেখুন, আমি 86 সালে টুকটাক যখন বাংলা লেখা শিখছি, তখন আমার হাতের লেখা খাতায়। এই বইগুলোর আমার কিছু স্কুলের প্রাইজের বই আছে, যেগুলো আমি ক্লাসে 1st 2nd 3rd হয়ে প্রাইজ পেয়েছি। কিছু আমার নিজের খুব পছন্দের বই আছে, গল্পের বই আছে প্রচুর। এগুলোর আর মর্যাদা দেওয়ার মতন আমার মেয়ের কোনো সেরকম ইচ্ছা আশা কিছুই নেই। অনেক চেষ্টা করেছিলাম ওকে শেখানো, হয়নি। এই শরৎ রচনাবলী আমার খুব ফেভারিট,
আমার ফেভারিট লেখক দেবারতী মুখোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, এই যে আয়নামহল। সুচিত্রা ভট্টাচার্যের এখানে পুরো একটা আছে, এই যে এই বইটা হচ্ছে, এটা কভার করা হয়েছে, তো একটু মানে ছিঁড়ে গেছিলো বলে। সুচিত্রা ভট্টাচার্যের এটা হচ্ছে সমগ্র। তো আমার এখানে এই যে সুচিত্রা ভট্টাচার্যের কাচের দেওয়াল, প্রচুর বই আছে সুচিত্রা ভট্টাচার্যের এখানে। তো এগুলো রবীন্দ্র রচনা বলে কিছু আছে, আরও আছে অন্য আলমারিতে। এইগুলো আর মনে হয় না মানে আর আমার জেনারেশনের পরে আমি এটা কাউকে দিয়ে যাওয়ার মতন আমি আর যোগ্য করতে পারিনি, ব্যর্থতা আমারই। আমার মেয়ের কোনো ইন্টারেস্ট এগুলোর মধ্যে নেই, ইভেন এই গানের খাতাগুলোতেও নেই। আমার মায়ের, আমার নিজেরও প্রচুর গানের খাতা আছে, কারণ ও এখন দিনরাত মোবাইলে এত অ্যাডিকশান। আমি ওকে কাউন্সেলিং করিয়ে বুঝিয়ে কোনোভাবেই ওকে মোবাইল অ্যাডিকশান থেকে ছাড়াতে পারছি না। কী করব জানি না। লাস্টলি হয়তো এই বইগুলোকে আমি চাই কলেজ স্ট্রিটেই হয়তো কোথাও দান করে দিতে হবে। এই হলো ফাইনাল। সাজানোর আগে আপনাদের আরেকবার শেয়ার করব। ফাইনালি এইভাবে একটুখানি ওই আলমারির ড্রয়ারগুলো, তো যেহেতু আলমারিটা আর নেই, ড্রয়ারগুলো এভাবেই রেখে দিয়েছি, এই সাইডগুলো এইভাবেই আছে, আর কি করব। তো এইভাবে আলমারিটা আবার একটুখানি গুছিয়ে নিলাম। এখানে চিন্টু বসে আছে। বাড়ির সব দায়িত্ব কাজকর্ম সেরে আমি আর মিমি বেরিয়ে পড়লাম। কালকে রবিবার ছিল, তো আমরা গেলাম হচ্ছে নিউ টাউনে। এখানে আপনারা হয়তো অনেকেই টুকটাক খবরে দেখবেন যে ইডেন কোর্ট বলে একটি সোসাইটিতে প্রায় 10 জন কুকুরকে বিষ দিয়ে মেরে দেওয়া চেষ্টা করা হয়েছে, তার মধ্যে 4 জন মারা গেছিল। তো সেই প্রতিবাদ মঞ্চ হয়েছিল গতকাল মানে রবিবার। তো আমি সেখানে গেছিলাম, আমি ওই প্রতিবাদ মঞ্চে সামিল হয়েছিলাম। খুনি তৈরি হচ্ছে, এটা আমি বলে দিতে পারি। যারা ছোট থেকেই বাচ্চাকে কেয়ারিং শেয়ারিং এগুলো তো চলে যাচ্ছে। আমাদের আমাদের মানে মানব যে বোধগুলো ভোটা হয়ে যাচ্ছে তো ক্রমশ, যত দিন যাচ্ছে সবাই আরো বেশি স্বার্থপর, আরো বেশি। কেউ 5 মিনিট আপনার সাথে বসে গল্প করবে না যদি না কোনো তার নিজের লেনা দেনা না থাকে। আমরা এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে সবসময় কি পাচ্ছি, কি দিচ্ছি, কি পাচ্ছি, এই ইকুয়েশনে আমরা সবসময় চলছি। তাহলে তো এক্সটিংক্ট হয়ে যাবে এগুলো, এই বাচ্চারা যারা পকেটে ঢিল নিয়ে চলছে। আমি গার্ডেন হাইয়ের একটা কথা বলছি, ক্লাস 10-এর একটা ছেলে, আমি রিসেন্টলি জানতে পেরেছি ক্লাস 10-এর একটা ছেলে ক্লাস 10-এর একটা মেয়েকে তার প্রাইভেট পার্টসে হাত দেয়, এবং মেয়েটি যখন রিভোল্ট করে তখন ছেলেটি তাকে রেপ থ্রেট দেয়। ক্লাস 10-এর একটা ছেলে, ক্লাস 10-এর একটা মেয়ে গার্ডেন হাই স্কুলে রেপ থ্রেট দিচ্ছে, এবং সেটা স্কুল কমিটি, টিচার্স, গভর্নিং বডি সেটাকে চেপে দিচ্ছে, হাসহাস করে দিচ্ছে। মায়েরাও ভয় পাচ্ছে যে এই সময় মাঝখানে কি করে সেশন ব্রেক হবে। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো শাস্তি যদি না হয়, এই যে আমরা বলছিলাম যে আরজি করে যদি বিচার পেত তাহলে ল কলেজের এটা হতো না, ঠিক সেরকমই সেটা হতো না। তো এটা হচ্ছে ইডেন কোর্ট, এই যে সেন্ট্রুজ মল। এখানে কালকে আমরা মোটামুটি বেশ কিছু পশুপ্রেমীরা, শহরের কিছু টিভি জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাও এসেছিলেন। আমারও ভালো লেগেছে সমমনস্ক কিছু মানুষের সঙ্গে তাদের কথা শুনে, তাদেরকে দেখে, এবং আমি নিজেকে তাদের সাথে রিলেটও করতে পেরেছি, যেটা আমি নর্মালি আমরা করতে পারি না, কারণ অ্যাকচুয়ালি আমরা পশুপ্রেমীরা মাইনরিটি এই সমাজে। ইডেন কোর্টে কয়েকশো ফ্ল্যাটস আছে, হয়তো কয়েক হাজার মানুষ থাকে, তার মধ্যে থেকে মাত্র 5 জন মহিলা ওইখানে কুকুরগুলোকে খাওয়াতেন, এবং তারা আজকে চোখের জলে ভাসছে। খুব কষ্ট লাগে। প্রতিবাদ সভা থেকে বেরিয়ে ভাবলাম যে একটু মনটাকে রিফ্রেশ করি, তো মিমিকে নিয়ে গেলাম একটু অ্যাক্সিস মলে। আর রবিবার খুবই ভিড় অ্যাক্সিস মল। আজকে আমরা এসেছি অ্যাক্সিস মলে। অ্যাক্সিস মলে ফুড কোর্টে আগে আমরা
মিমি চোখে দেখতে না পেয়ে খাচ্ছে আর কি। এটা অসুবিধা নেই, চোখে দেখতে না পেয়ে। আমরা একটা পনির নিয়েছি, চিলি পনির, চাউমিন, বার্গার, মিমি সব খেয়ে দেখতে পাচ্ছিস না? মিমি চোখে দেখতে পাচ্ছি না, শুনি পাচ্ছিস না? মিমির আজকাল কি হয়েছে জানি না, মাঝে মাঝেই বলে সে নাকি চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু মোবাইলে কার্টুনগুলো আবার ঠিক দেখতে পায়, এরকমই ওর চোখ খারাপ হয়েছে।